স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জঘন্য সম্পর্ক বাংলাদেশে। কথা কয় না কেন? ও বন্ধু, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো বন্ধু সম্পর্ক। ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজ কানাচে। ও বন্ধু, স্বামী স্ত্রীর কলহ দিন দিন বেড়ে চলেছে। ওই যে বললাম কেন বেড়ে চলেছে, কারণ আপনার দাদা দাদি ভুল করেছে। ও বন্ধু, ল্যাংরাম কিনতে যাইয়া তেঁতুলের চারা নিয়ে আইছে। কথা কয় না কেন? কথাকে বুঝতে পেরেছে সবাই? বলে আরো জোরে। আপনি গেছেন কিন্তু ল্যাংরাম কিনতে, তেঁতুলের চারা নিয়ে এসেছেন। ঠিক আমাদের বর্তমান সময়ের বাবা মার অবস্থা হলো এমন, যেই মেয়েটা আল্লাহওয়ালা একটু খাটো হবে অথবা একটু শ্যামলা হবে, যেই মেয়েটা ভদ্র, আপনার এলাকায় আগামীকালকে জরিপ করে দেখবেন এলাকার মধ্যে যে মার্জিত বউগুলো আছে ম্যাক্সিমাম বউ শ্যামলা অথবা কালো। কথা কয় না কেন? আর আপনার এলাকায় যত সুন্দরী বউ আছে এর মধ্যে ম্যাক্সিমামই বন্ধু দুষ্ট। কথা কয় না কেন? কারণ আমার দিকে তাকান, কারণ আপনি ভুল করেছেন। এই জন্য আপনাকে রাসূল যেটা বলেছেন এটা কিন্তু দেখতে সুন্দর না, কিন্তু ভিতরে মধু। কিন্তু আপনি যেটা চয়েস করেছেন, ও বন্ধু, এটা দেখতে অনেক মিষ্টি কিন্তু ভিতরে অনেক টক। কথা কয় না কেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি একজন পুরুষ, আমি আলোচনাটা এমন ভাবে করতে চাই বন্ধু, আপনি একজন পুরুষ, সারাদিন আপনি পরিশ্রম করেছেন, সারাদিন পরিশ্রম করে করে আপনি টায়ার্ড ফিল করতেছেন। রাত্র যখন গভীর হলো, খাওয়া দাওয়া আপনি সবকিছু শেষ করে ফেললেন। এবার আপনারা স্বামী স্ত্রী দুজন একাকী আপনারা আপনাদের ঘরের অভ্যন্তরে চলে গেলেন। ও বন্ধু, নির্জন একটা জায়গায় চলে গেলেন। আমার দিকে তাকান। ওয়াজটা কি শুনবেন? করবো? ওয়াজ করার দরকার আছে নি? আরো জোরে বলেন। বন্ধু আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলতে চাই, এই যে আজকে সমাজের অবনতির কারণ হলো বন্ধু বাবা মা। মূলেই বন্ধু সমস্যা। এই সমস্যার কারণে আজকের এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, গভীরভাবে বন্ধু খেয়াল করবেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল কয়টা পরিবারে আছে? নাই নাই নাই। তার কারণ হলো, যেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার কথা, যেই মেয়েকে যেই ছেলের সাথে দেওয়ার কথা, দুই দিকেই বন্ধু সমস্যা। এই সমস্যার সমাধান আমাদের করতে হবে একমাত্র বিবাহ বন্ধনের মাধ্যমে। আমার দিকে তাকান। স্বামী স্ত্রীর কর্তব্য, এই কর্তব্য নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। আগামী দিন থেকে যেন আপনারা সচেতন হতে পারেন। ঠিক কিনা বলে? বিশেষ করে এখানে যুবক আছেন, আগামী দিনে যখন তাদেরকে বিয়ের বন্ধনে বিয়ের পিড়িতে বসাবে, তখন যেন তারা এই ওয়াজটা মনে রেখে বন্ধু হিসাব করতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ, এই আপনার ফেসবুকটা খুললে দেখা যায় কি? ফেসবুকটা খুললে দেখা যায় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। আপনারা টিভিতে দেখবেন 3টা 4টা বাচ্চার মা, ও বন্ধু, বাচ্চা ফেলে চলে যায় কোথায়? আরেক পুরুষের সাথে। আবার বন্ধু দেখা যায় অনেক পুরুষ 2টা 3টা 4টা 5টা বাচ্চা এবং বিবি রেখে অন্য নারীদের সাথে পরকীয়ায় যুক্ত হয়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে প্রেমের বন্ধন। স্বামী যদি স্ত্রীর এগেইনস্টে যায়, স্ত্রী যদি স্বামীর এগেইনস্টে যায়, দুটোই অ্যারেস্ট হয়ে যাবে। কথা বলে না কেন? দুটোই কি হয়ে যাবে? অ্যারেস্ট হয়ে যাবে। এখনকার স্বামী ডাকলে কিন্তু বউরা পাত্তা দেয় না। আবার অনেক স্বামী আছে বন্ধু, বিবিরা যখন ডাক দেয় স্বামী তাকে স্যান্ডেল মনে করে দূরে রাখে। গ্রামে কিন্তু একটা প্রচলন আছে, আপনারা জানেন কিনা জানি না। গ্রামে কিন্তু কিছু কিছু পুরুষ এবং মহিলা ঘরের বউদেরকে বলে, নারী হচ্ছে পায়ের স্যান্ডেলের মতো, একটা ফেলে আর একটা নিয়ে নিব। নাউজুবিল্লাহ বলে, আর জোরে বলে নাউজুবিল্লাহ। নারী হলো বন্ধু মায়ের জাত, নারীর মর্যাদা এত বেশি। একটা বাবা এবং একটা মা, 2টা 3টা কন্যা সন্তানের বাবা 3টা জান্নাত। 2টা কন্যা সন্তানের বাবার 2টা জান্নাত এবং মায়ের 2টা জান্নাত। হাদিসে নবী বলেছেন, আমি রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করি নাই। একটা সম্পর্কে প্রশ্ন করলে রাসূল বলতেন, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত।
নারীদেরকে ছোট করে দেখার বন্ধ সুযোগ নেই। আল্লাহর হাবিব, আমি বলবো নি, আপনারা কি বিরক্ত হন? শুনতে ভালো লাগে সবার কাছে। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও মালিক, আপনি যদি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ বলে, মুসা, আমি যখন খুশি হই রে, আমি বাবা মার কোলে তুলে দিই কন্যা সন্তান। মুসা রে, তুমি যদি খুশি হও, আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আরো যদি খুশি হও কি করো? দুনিয়ার বুকে আমি পাঠিয়ে দিই বৃষ্টি, বৃষ্টি দিয়ে পৃথিবী শীতল করে দেই। আল্লাহ তুমি আরো যদি বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ বলেছেন, আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। এক নম্বরে কার কথা? কন্যা সন্তান। এই জন্য নারীরা বন্ধু মায়ের জাত, তাদেরকে ছোট করে দেখা যায় না, তারপরেও তাদের দোষ আছে। তারপরে কি আছে? তাদের দোষ আছে। শয়তান নারীকে রশি হিসেবে ব্যবহার করে পুরুষকে ঘায়েল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কারণ তাদের দোষ আছে বন্ধু। বাবা আদম যখন জান্নাতে গন্ধম খেয়েছিলেন, ওই গন্ধম কিন্তু শয়তানি কৌশলে বা হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন। হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন। যখন গন্ধম খাইলেন, আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে তাদের দোষ আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, ও বন্ধু, নারীরা কেমন ভাবে চলতে হবে বন্ধু। স্বামী যদি ডাক দেয় কি করে? স্বামী যদি ডাক দেয়, নারীরা স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, একটা বিবিকে যদি তার স্বামী ডাকে আর সে যদি ওই অবস্থায় থাকে, কোন অবস্থায়? চুলার মধ্যে সেই দুধের পাতিল বসিয়ে দিয়েছে। কে দিয়েছে? দুধের পাতিল। সবচেয়ে বেশি রিক্সের রান্না হলো দুধ। ঠিক কথা কয় না কেন? সবচেয়ে ভয়ঙ্কর রান্নার জিনিস হলো দুধ। দুধ কিন্তু যখন উতরায়, নির্দিষ্ট সময়ে যদি দুধের পাতিল আপনি না নামান, তাহলে পুরোটা পড়ে যাবে চুলায়। এটা এমন একটা জিনিস বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তোমার চুলার উপর যদি দুধের পাত্র বসে থাকে, বসায় রাখো, তারপরে দুধের পাত্র ফেলে তুমি কি করো? তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ বলে। তার মানে তুমি দুধের পাত্র বসিয়ে রেখেছো চুলার উপরে, এটা উতরি পড়ে যেতে পারে, এটা বেশি সম্ভাবনা আছে। কারণ দুধের চরিত্রই হলো উতরাইলে কিন্তু পড়ে যাওয়া বন্ধু। তুমি দুধের পাতিলের দিকে তাকিও না, তুমি তোমার স্বামীটাকে সারা দিয়ে স্বামীর কাছে চলে যাও। কারণ বলবো নি, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি আজকে রাধানগরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলে যাই, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কোন বিবি যদি স্বামীর আগে মারা যায় কি করে? স্বামীর আগে মারা যায়। কোন বিবি যদি স্বামীর আগে মারা যায়, আর ওই স্বামীটা যদি বিবির কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলে, মালিক, আমার জীবন সঙ্গিনী সারা জীবন আমার ঘরে এসে কত কষ্ট করেছে, সারা জীবন আমার জন্য তার সোনালী জীবন সে উৎসর্গ করে দিয়েছে, আমার মা বাবা ভাই বোন আপন স্বজন সবাইকে মেনটেন করে চলেছে, আল্লাহ গো, আমার ওই প্রিয়জন আজকে আমাকে, আমার প্রিয় সহধর্মিনী আমাকে ছেড়ে চলে গেছে, মালিক, আমি তার বিরহ সইতে পারছি না গো আল্লাহ, তুমি তাকে জান্নাত নসিব করে দাও। আমার রাসূল বলেছেন, কোন স্বামী এমনি ভাবে বলতে বলতে মনের অজান্তে স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি যদি বন্ধ বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ স্বামীর চোখের পানির ওসিলায় স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ করে দেবে, জাহান্নাম তাকে টাচ করতে পারবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা সুলাইমান আল কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, পক্ষ থেকে জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। পানি পানি উপর থেকে পানি, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি তো, ইয়া নাই কিছু নাই, ইয়া কিছু দিতে না, কিছু দিতে না রে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আলোচনাটা আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা
وصمت شهرها وأحسنت فرجها وأطوت بعلها فلتدخل من أي أبواب الجنة شاء জুড়ে জুড়ে কোন একবার সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়টাতে কেন ঢুকেছি জানেননি? যদি স্বামী স্ত্রী দুইজন ঠিক হয়ে যায়, কি হয়ে যায়? স্বামী স্ত্রী যদি দুইজন ঠিক হয়ে যায়, তাহলে আপনার সন্তান কোনোদিন চুরি করবে না, আপনার সন্তান কোনোদিন ডাকাতি করবে না, আপনার সন্তান কোনোদিন বেয়াদবি করবে না, আপনার সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না, আপনার সন্তান কোনোদিন আল্লাহর গোলামিতে কোনোদিন পেছপা হবে না। সকল ভালো কাজের দিকে আপনার সন্তান অটোমেটিকই চলে যাবে, নোংরা কাজকে কন্টিনিউয়াসলি তারা ইগনোর করতেই থাকবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন, বন্ধু, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, খেয়াল করেননি? কথা বুঝতে পারেননি? যেই নারী বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার বলছি মা, আমি রাধানগরের আমার মা বোনদেরকে বলতে চাই গো, তোমরা অনেক দামি, তোমরা অনেক সম্মানী। কারণ আমি ছোট্ট একটা ঘটনা এখানে অ্যাড করতে চাই, করবনি? ছোট্ট একটা ঘটনা বন্ধু, আমার দিকে তাকান। গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। এক মহিলার অনেকগুলো বন্ধু কন্যা সন্তান হয়েছে, এবার তার পেটের মধ্যে বাচ্চা। এবার স্বামী বলেছে, তোমার এবার যদি কন্যা সন্তান হয়, আমি কিন্তু তোমাকে আবার রাখবো না, তালাক দিয়ে দিব। পরে পেটের বাচ্চা নিয়ে চলে গেলেন গাউসে পাকের কদমে, তার বাবার কাছে, আবু সালেহ মুসা জঙ্গির কাছে। অনেক কিছু নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বন্ধু অনেক আলাপ আলোচনা হলো, কথোপকথন হলো। গাউসে পাক কিন্তু তখন ছোট, তিনি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে। তখন যে মহিলা ঢুকেছে গাউসে পাক কিন্তু দেখতে পেয়েছে, আবার মহিলাটা রিটার্ন ফিরে আসতেছে। এবার গাউসে পাক ছোট্ট অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহিলা যখন ফিরে যাচ্ছে, রিটার্ন কামব্যাক করতেছে, মহিলাকে বলতেছে, আপনি কেন এসেছিলেন? কয়, আমার তো কন্যা সন্তান, আমার তো কন্যা সন্তান, এবার গর্ভে আর একটা কন্যা সন্তান, গর্ভে আর একটা সন্তান আছে, ওইটা যদি কন্যা হয়, মেয়ে হয়, আমার স্বামী বলেছে এবার আমাকে তালাক দিয়ে দিবে। আমি শুনেছি উনি অনেক বড় আল্লাহর ওলি, ওনার কাছে এসেছি আমার পেটের সন্তানটা যেন এবার ছেলে হয়। সুবহানাল্লাহ বলেন না? ওনার কাছে এসেছি, আল্লাহ যেন ওনার উসিলা আমাকে একটা পুত্র সন্তান দেয়। এবার গাউসে পাক ডাক দিয়ে বললেন মহিলাকে, আপনি তো দেখলাম অনেক কিছু নিয়ে গেছেন ওই পীরের কাছে। কয়, হ। কয়, আপনার পেটেরটা ছেলে হবে না মেয়ে হবে বলছে কিনা? কয়, না না না, এমন কোন কথা বলিনি, এমন কোন কথা তিনি বলেনি। কয়, ওনার কাছে আবার ফিরে যান, গিয়ে ওনাকে বলেন আমার পেটেরটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, আমি যা আপনার কাছে নিয়ে এসেছি তা আপনি আমাকে আবার ফেরত দেন। সুবহানাল্লাহ কয় না? আপনারা দেখছি ওয়াজে মন নাই, সুবহানাল্লাহ বলে হইছে। হিসাব বুঝতে পারছেন? বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে। এবার চলে গেলেন মা, গিয়ে বললেন, হুজুর আমি যেটার জন্য এসেছি এটা পাবো কি? কয়টা তো আল্লাহ জানে। আবু সালেহ মুসা জঙ্গি বলে দিলেন। এই কথা বলার পরে যখন বললেন এই খবর তো আল্লাহর কাছে, এবার কি করলেন? বললেন, আপনি যদি বলতে না পারেন তাহলে আমার গুলো রাখার রাইট নাই, আপনি আমার গুলো আমাকে ফেরত দেন। কই বুদ্ধি তুমি কই পাইলা? এত শক্ত কথা কে শিখিয়ে দিল? কই দেখেন ওই যে ছেলে বাবুটা দেখা যায় বাচ্চাটা ওটা শিখিয়ে দিয়েছে। বন্ধু তখন ওই গাউসে পাককে ডাক দিলেন, বাবা আবু সালেহ মুসা জঙ্গি। ডাক দেওয়ার পরে তিনি কাছে আসলেন, তুমি মহিলাকে এগুলো শিখিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি যদি বলতে না পারো এগুলো তো রাখার অধিকার তোমার নাই গো, তুমি এগুলো ফেরত দাও। বন্ধু গাউসে পাকের একটা গালের মধ্যে তার বাবা একটা থাপ্পড় মেরে দিল। আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন, বাবা থেমে যাও, থেমে যাও। আর একটা থাপ্পড় যদি তুমি আমার এই গালে দাও, আমি দুনিয়ায় একটাকেও পুরুষ রাখবো না, সবগুলোকে আমি, একটাকেও মেয়ে রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব। আজকে থেকে যদি দুনিয়াতে কন্যা সন্তান জন্ম হওয়া বন্ধ হয়, পৃথিবী এখানেই থেমে যাবে।
আপনি স্যান্ডেল মনে করেন কেন নারীদেরকে? কথা বলেন না কেন? আপনার ক্লান্তি লগ্নে দেখবেন আপনার মা অথবা বোন অথবা বিবি পাশে দাঁড়িয়ে আছে। সবচেয়ে দুঃখের সময় যদি আমি যেভাবে বলেছি ওই যে আল্লাহওয়ালা, আমি যেভাবে বলেছি ওই রকম বউ যদি আপনার ঘরে আনেন, আপনার সুখের সময় সে আপনার পাশে থাকুক বা না থাকুক, দুঃখের দিনে ছায়ার মতো পাশে পাশে থাকবে। আর ওই যেটা বলছি ল্যাংরাম কিনতে যে তেঁতুলের চারা আনছেন সুন্দর চাইয়া, এই তেঁতুলের চারা মার্কা বউ যদি ঘরে আনেন, এটা আপনার সুখের ভাগে নেবে, দুঃখের ভাগে 1 সেকেন্ড আপনাকে সময় দেবে না। ঠিক কেন বলেন? আরো জোরে কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। তাহলে নারীদের দাম আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে রে, ওই নারীর জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছে আমাদের জন্য জান্নাত আছে কয়টা? 8টা জান্নাত আছে। আমার রাসূল বলে দিয়েছেন ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজাই খুলে দিয়ে রাখবে রে। সে 8টা জান্নাতের দরজা থেকে যেই করে একটা তার ইচ্ছে মতো বেছে নিতে পারবে। আল্লাহ বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন ওই পবিত্র নারীকে কখনোই থামাবো না। যে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি স্বামী স্ত্রীর বন্ধন কেমন হওয়া দরকার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে ডেকে বলে, আমার খুবই হিংসা হতো। কি হতো? হিংসা। কই আমার খুবই হিংসা হতো, আমার খুবই হিংসা হতো। কেন গো, কেন গো? কয় মা আয়েশা বলতেছেন, আমার নবী খাদিজাকে নিয়ে যখন বলতে থাকতো, তিনি বলতেই থাকতেন, বলতেই থাকতেন, বলতেই থাকতেন। আমার নবী খাদিজাকে নিয়ে কথা বলতে গেলে কখনোই আমার নবীর মধ্যে কোনো ক্লান্তি আমি খুঁজে পাইনি। তাদের মধ্যে এত গভীর প্রেমের বন্ধন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা কি বলতেছে? মা আয়েশা তো সবার ছোট ছিলেন না, মানে বয়সে? কথা বলেন না কেন? ছোট ছিলেন। তিনি বলতেন, আমার রাসূল মা খাদিজাকে নিয়ে বলতেই থাকতেন, কখনোই ক্লান্ত হতেন না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই স্বামী স্ত্রীর প্রেমটা কেমন হওয়া দরকার। আমরা কিন্তু এখন বললাম ইঁদুর বিড়ালের মতো, একজন আরেকজনের মুখ লাগলে বন্ধু পানি খেতে চাই না। আর আমার রাসূল ও বন্ধু এমন করে পানির গ্লাসটা হাতে নিলেন। কে নিলেন? কথা বলে না কেন? পানির গ্লাসটা হাতে নিলেন। হাতে নিয়ে বন্ধু তিনি ঘুরে ঘুরে দেখছেন, তাকাচ্ছেন। রাসূলের বিবি প্রশ্ন করলেন, নবী গো আপনি এখানে কি দেখছেন? কয় আমি কি দেখছি রে, আমি খুঁজতেছি আমার বিবি কোন জায়গা দিয়ে মুখ লাগিয়ে পানি পান করেছে, আমিও ঠিক সেম জায়গায় মুখ লাগিয়ে পানি পান করব। বউরে দইরে কন্যা খাবারে লবণ কম হইলে আবার নবীর উম্মত দাবি করেন। হ্যাঁ, কথা কয় না কেন? 19-20 হইলে তো বউয়ের সান নাই, কারণ এটা পরের মেয়ে। কাল বাদে পরশু আপনার মেয়েও কিন্তু এর চেয়ে বড় লাঞ্ছনার শিকার হবে। কথা বলেন না কেন? আপনি আপনার বিবিকে রেসপেক্ট করেন, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে দামি স্বামী। স্বামী আল্লাহর কাছেও এই ওই স্বামী সবচেয়ে বেশি দামি যেই স্বামী তার বিবির কাছে দামি। ওই স্বামী বেটার, অল দ্য বেস্ট, যেটা তার বিবির কাছে অল দ্য বেস্ট। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন তো আমরা বিবিকে মূল্যায়ন, আপনি আপনার বিবিকে হৃদয় উজাড় করে ভালোবেসে দেখেন, সে আপনাকে আপনার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা উপহার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই বাংলাদেশে নারীদেরকে পুরুষরা অনেকভাবে নির্যাতন নিপীড়ন করে, তারপরেও কিন্তু স্বামীর ঘরে এসে ফিরে আসে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের কইভাবে খেয়াল করতে হবে। কেন সে ফিরে আসে? কারণ সে ওই যে আল্লাহ ওয়ালা আল্লাহ রাসূলের ভয় আছে। ঠিক কিনা বলেন? মা আসিয়াকে ফেরাউনের ঘর করে নাই? কথা বলেন, করে কি করে না? নির্মমতার শিকার হয়েছে কি হয়েছে না? এগুলো আমাদের জন্য শিক্ষা। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বন্ধ বলে দিতে চাই, আমার রাসূল যখন মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল, বন্ধু আমার রাসূল শুধু কান্দে রে। রাসূল কাঁদতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল,
বন্ধুরে আমার আল্লাহ জানতে চাইলেন আমার রাসূলের কাছে, হাবিব হাবিব গো আপনি কেন গো কাঁদতেছেন গো হাবিব? আমার রাসূল ডেকে ডেকে বললেন, আমার রাসূল আল্লাহকে জানিয়ে দিলেন, আমার আল্লাহকে জানিয়ে দিলেন, মালিক আমার খাদিজা সব সময় আমাকে বলতেন যদি আমি চলে যাই গো নবী আমি কেমন করে প্রশ্নের জবাব দিব গো? ও বন্ধু, আমার রাসূলের কান্দন, আমার রাসূলের পবিত্র চোখের পানি মোবারক, আমার রাসূলের প্রেম ওই খাদিজার দিকে দেখিয়া ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরে কখনো ফেরেশতাই পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন। রাসূলের ক্ষেত্রে ওইটা হয়েছে, রাসূল আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আপনিও তো স্বামী, আপনিও তো সেই নবীর উম্মত, আপনি আপনার বিবির জন্য ওইভাবে দরখাস্ত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিকেও কি করবে? জান্নাত দিবে। জোরে বলেন না ঠিক না ঠিক? এটা আমরা মানতে চান কি চান না? এটা আমাদের মা বোনদেরও সমস্যা আছে, আছে না নাই? আর জোরে বলেন। হ্যাঁ এদিকে তাকান, আমাদের মধ্যে ওই যে আবারও মনে করিয়ে দিয়ে গেছেন কিন্তু ল্যাংরামের চারা কিনতে, কিন্তু কিনে আনছেন ছোট্ট তেঁতুলের চারা, কিন্তু দেখতে এটার ভিতরে সমস্যা। কথা কয় না কেন? তেঁতুল কি সবার বডিতে কিন্তু সবার শরীরে সয় না, ঠিক তেঁতুলের চারা মার্কা বউ ও বন্ধু প্রত্যেকটা মানুষের সাথে একজাস হতে পারে না। কি খারাপ লাগেনি কোনো? এগুলো আমার কথা নয় বন্ধু, এগুলো সমাজে এগুলো প্রচলন বাড়াতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বললেন নারীরা কেমন হতে হবে? সারাদিন স্বামী পরিশ্রম করলো, কাজ কর্ম করলো বন্ধু, রাত্র যখন গভীর হলো পৃথিবী বন্ধু নিশ্চুপ হয়ে গেল, স্বামী স্ত্রী একই বিছানায় চলে গেল, দুজনের মধ্যে প্রেম আলিঙ্গন হবে। এমন সময় স্বামী বিবিকে গিয়ে বলল, বিবি আই লাভ ইউ, কিন্তু বন্ধু ওই বউটা তো কিন্তু তেঁতুলের চারা মার্কা বউ। কথা বলেন না কেন? হাদিস শরীফের কথা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বন্ধু বলতেছি। বউটা হলো তেঁতুলের চারা মার্কা বউ বন্ধু। ওই স্বামী ডাকছে বিবিকে কাছের দিকে, বিবি কিন্তু চগর বগর চতুর্দিকে বন্ধু তাকানো মার্কা বউ। স্বামী ডাকলো বিবি, স্বামী ডাকে সারা দিল না, উল্টো দিকে বুকটা ঘুরিয়ে এসে সারা রাত পার করে দিল। এই দিক দিয়ে স্বামী তার বুকের কষ্ট নিয়ে বন্ধু এদিকে ফিরে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে দুজনেরই সকাল হয়ে গেল। ও বন্ধু আল্লাহ রাসূল বলছেন ওই বিবির মতো হতভাগা বিবি রে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। রাসূল বললেন সারাটা রাত যখন থেকে স্বামী তাকে ডাকলো, সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে ঘাটটা পাক দিয়ে সে অন্যদিকে তাকিয়ে ঘুমিয়ে রইল। আল্লাহর হাবিব বলে দিলেন ওই বিবিটাকে তখন থেকে সারা রাত ও বন্ধু লানতের ফেরেশতারা কন্টিনিউয়াস তাকে লানত দিতেই থাকলো। আমাদের মধ্যে এমন স্বামী অনেক আছে যেটা সমাজে লোকলজ্জায় মানুষ কারো কাছে বলে না। কথা বলেন না কেন? অনেক আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। ওই যদি বিয়ের সময় ডিসাইড করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর সামনের দিকে কোনো আগুন পোহাতে হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। ওই বউ বন্ধু স্বামী স্ত্রীর মিলনটা কেমন হওয়া দরকার? ধরেন স্বামী পান খায়, কে খায়? যেমন আমি স্টেজে বসার পরে আমাকে আমার ভাইটা চা দিল, কথা বলেন না কেন? এরকম চা অথবা পান স্বামী বসলো একদিকে, বিবি বসলো একদিকে, রাসূল জানিয়ে দিলেন ওই স্বামী স্ত্রী দুজন মিলে পান খাচ্ছে অথবা চা খাচ্ছে, যে যেটা পছন্দ করে। আর একটু সময় মিষ্টি মিষ্টি করে দুজনের মধ্যে প্রেমের আলাপ চলছে, দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে, হাসতে হাসতে তারা গল্প করতেছে। আল্লাহ রাসূল বলেছেন এই দুজনের প্রেমের বন্ধনের কারণে একটু সময় গল্প করার কারণে তাদের আমলনামায় আল্লাহ খুশি হয়ে নফল ইবাদতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। জোরে জোরে দেখছনি যুবক ভাই, তোমরা তো বসো না, আমার দাদার দেখছনি প্রেম, দেখছনি প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে ভিতরে। কথা বলেন না কেন? তোমরা কিন্তু পারো নাই, আমার দাদা কিন্তু পারছে। এই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে পোড়াতে আল্লাহ শরম লাগে, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, কারণ ওরা চুল দাড়ি পাকাইছে আল্লাহ রাসূলের প্রেমে।
মারহাবা বলে আর জোরে। এই জন্য যারা দাড়ি পাকা চুল পাকা তারা হিসাব করে কাজ করতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? বন্ধু আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান বন্ধু। মদিনাতুল মুনাওয়ারা এক বিশ্বস্ত সূত্রে ঘটনা বলছি। দাদা চা খাওয়া বন্ধ করে দেন। দাদা আপনি যেটা নিছেন এটা খাইয়া ফেলান, আর চায়ের সার্ভিস বন্ধ। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। ওয়াজটা কি ভালো লাগতেছে সবার কাছে? মারহাবা কোন। আপনারা কিন্তু অ্যাটেনটিভলি শ্রবণ করতেছেন, লিসেনিং করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধ প্রেমের খবর আমি জানিয়ে দিতে চাই। আমার পাগল ভাই আইসিনি, আমি তো এটা খুঁজতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি বন্ধু, শুধু যে ছেলে আলেম হলে বাবা মা জান্নাতে যায়, শুধু যে ছেলে বুজুর্গ হলেই জান্নাতে যায় তা না রে। মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়ের উসিলা বাবা মার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ দেয়। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু একটা ঘটনা, স্বামী স্ত্রীর বন্ধনটা কেমন হওয়া দরকার। স্বামী চলে গেলেন বন্ধু, অনেক দিনের জন্য সফরে বের হয়ে গেলেন। বিবিকে যতদিন বন্ধু ফিরে না আসবে ততদিনের খাওয়ান খোরাক দিয়ে গেলেন, এবং বিবির জন্য একজন কাজের লোক দিয়ে গেলেন। বিবি, বিবি রে, তোমার চাহিদা যা আছে আমি সব তোমাকে দিয়ে গেলাম রে বিবি, আর তোমাকে একজন পার্সন দিয়ে গেলাম, তোমার প্রয়োজনে তুমি তাকে ব্যবহার করবে, কিন্তু আমার সারা না পাওয়া পর্যন্ত তুমি আমার বাড়ির আঙিনা ত্যাগ করো না। মদিনায় ঘটনা বন্ধু। এবার কি করলেন? ধীরে 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 বন্ধু কিছুদিন চলে গেল, স্বামী তো আসে না। কিছুদিন বন্ধু পার হয়ে গেল, চলতে 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 বন্ধু সময় চলে গেল। যখন সময় চলে গেল, কিছুদিন পর একটা খবর আসলো, ওই বিবির বাবার বাড়ি থেকে একটা খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। এখন ওই মহিলা কি করলেন বন্ধু? স্বামীকে কেমন করে মানলেন? এবং এখন এই মহিলা কি করলো? ও বন্ধু, আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আমাকে কন্ডিশন দিয়েছেন, স্বামী ফিরে আসা পর্যন্ত আমি বাড়ি ছেড়ে যেন না যাই। এবার রাসূলের কাছে খবর পাঠালেন, আমার বাবা অসুস্থ, যেতে পারবো কিনা? এবার রাসূল জানিয়ে দিলেন, না না না, তোমার স্বামী নিষেধ করেছে, তোমার না যাওয়াটা তোমার জন্য উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা ধৈর্য ধরলেন বন্ধু, আর গেলেন না। দিন চলে যায়, রাত চলে যায়, রাত চলে যায়, দিন চলে আসে। এমনি করে 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 বন্ধু দিন পড়িয়ে গেল, কিন্তু স্বামী তো এখনো ফিরে আসে না। একদিন এমন এক খবর আসলো রে, ওই মহিলার বাবা দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি করলেন? মহিলার কাছে খবর আসলো, এতদিন তুমি যাওনি, আজকেও কি বাবার শেষ মুখটা তুমি দেখবা না? আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই গো, স্বামীও তো এখনো বাড়ি ফিরে নাই গো নবী, এখন আমি কি করব? রাসূল বললেন, না না না, স্বামী তোমাকে অনুমতি দেয়নি, তুমি যেও না। খবর আসলো মহিলার কাছে, যাওয়া যাবে না বন্ধু। বুঝিনি তো, ছেলেদের তুলনায় মেয়েদের হৃদয় কিন্তু বেশি নরম। ঠিক বন্ধু, আমি আপনাদেরকে চিরন্তন সত্য একটা বলি রে, নারী জাত অত্যন্ত প্রেমময়, আবার দুষ্টও আছে। কিন্তু আপনারা একটা কথা বলে যাবেন না, বাংলাদেশের ইতিহাসে কোন ইতিহাসের পাতায় কোন লাইনে আপনি খুঁজে পাবেন না যে কোন গরিব মেয়ে তার বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়েছে। কোনোদিন মেয়েরা বৃদ্ধাশ্রমে দেয় না রে, ভিক্ষা করে ও বাবা মাকে লালন পালন করে। কিন্তু বাংলাদেশে অসংখ্য নজির আসে, এডুকেটেড পারসন, ছেলে এবং ছেলের বউ বাবা মাকে বোঝা মনে করে বন্ধু বৃদ্ধাশ্রমে দিয়েছে। ঠিক কিনা বলে? আছে না নাই? বাংলাদেশে যত ছেলেরা শিক্ষিত হচ্ছে বৃদ্ধাশ্রমে বাড়ছে, কারণ তারা বন্ধু নিজেদেরকে নিয়ে নিজেরা প্রাউড ফিল করে। মেয়েটা গেলেন না, একদিকে স্বামীর কথা মানলেন, আর একদিকে রাসূলের কথা মানলেন। এখন বাবা তুমি তো মৃত্যুবরণ করলো বন্ধু, ধীরে 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 তার কাফন হলো, জানাজা হলো, ও বন্ধু তাকে দাফন করা হলো। রাত্র যখন গভীর হলো, ও বন্ধু আমার রাসূলের কাছে খবর চলে আসলো, এই মহিলার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে দেওয়ার পর পর তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে।
রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। রাসূলের কাছে খবর চলে আসলো, এই শুধু মেয়েটা স্বামীর কথা এবং রাসূলের কথা মান্য করার কারণে তার বাবা কোথায়? জান্নাতে। জান্নাতের জন্য কন্যা। সুবহানাল্লাহ। রাসূল এই মেয়ের কাছে খবর পৌঁছে দিলেন, তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে বিয়েটা যদি যথাযথ হয়, বাকি জীবনটাও কিন্তু যথাযথ হয়ে যায়। ঠিক। আর বিয়েতে যদি মিস্টেক, আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি বলবেন। কথা বলেন না কেন? আরো জোরে। এটা হলো স্বামীর অনুগতশীল বিবির জন্য বন্ধু। কিন্তু বন্ধু আরেকটা দুঃখের খবর দেই রে, একজন বিবি, স্বামী পৃথিবীতে আছে বন্ধু, বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে বিবিটা চলে যাওয়ার পরে স্বামী বললেন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। মানে বিবি ইন্তেকাল করছে, করার পরে স্বামী কি বলছে? আলহামদুলিল্লাহ। বউটা কি দুষ্ট না? কথা বলেন না কেন? শত্রু যদি মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ বলে না রে, কিন্তু বিবি চলে গেল, স্বামী আলহামদুলিল্লাহ বলল। কেন গো এই ঘটনা? সেটার কারণ হলো বন্ধু, ওই মহিলার মা বন্ধু গভীর রজনীতে স্বপ্ন দেখলেন, ওই মহিলার পায়ের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়ানো, হাতের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়ানো, আর মাথার মধ্যে লোহার পেরেক ঢোকাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা স্বপ্নে দেখেছে বউয়ের মা। তখন তাকে প্রশ্ন করা হলো, মা কেন গো তোমার এই ভয়ঙ্কর অবস্থা? তখন ওই মহিলা স্বপ্নযোগে উত্তর দিলেন, মা রে, আমি জীবনে স্বামীকে অনেক আঘাত দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন, আর জোরে বলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। আমি স্বামীকে আঘাত দিয়েছি, স্বামীর হুকুম আমি অমান্য করেছি, স্বামীর কথা না মেনে আমি এদিক সেদিক ছোটাছুটি করেছি। আমাদের বউরা আছে না? সমাজে অনেকে আছে না? সকালে রান্না করে নিজের ঘর থেকে বের হয়, জোহর পর্যন্ত সাংবাদিকের মতো কুচ্চা রটনা করে। এই বাড়ির কথা ওই বাড়ি, ওই ঘরের কথা ওই ঘরে। আছে না নাই? আরো জোরে বলেন না। এখন ম্যাক্সিমাম আছে বন্ধু বাংলাদেশে ওই সমস্ত মহিলা, এটা হলো তাবলীগ। আমার কথা কয় না কেন? আরো জোরে। আচ্ছা, দিনের দাওয়াত দিতে কি আল্লাহ মহিলারা দায়িত্ব দিছে? দায়িত্ব কার? পুরুষ কি বাংলাদেশে ঠাড়া পড়ছে? কথা বলেন। এই দেশে পুরুষ কি শর্ট পড়ছে? একটা নারী 3টা পুরুষ লাগবে বের হতে। ঠিক। কয়টা? 3টা পুরুষ। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। ঠিক। 3টার যেই কোনো একটা থাকা লাগবে। আর মহিলারা তাবলীগের নামে মাধবপুর থেকে রসুলপুর চলে আসে। ঠিক। কোন পুরুষ নাই। কথা বলেন না কেন? আরো জোরে। রাসূল বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন গোপনতা থেকে প্রকাশ্যে আসে, শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। ঠিক। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা দেখেন না রাস্তার ধারে, 3 রাস্তার মোড়ে, বাসে, যেই কোনো জায়গায় নারীরা ধর্ষণের শিকার। আপনারা বলেন, সে যদি রাস্তায় না আসতো, ওপেনলি উইলিংলি যদি হাঁটাচলা না করতো, তাহলে কোন পুরুষ তার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক নারীরা আছে বন্ধু মসজিদে জামাত পড়তে যায়। যাই যাই। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে বলেন। আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, একজন প্রশ্ন করলেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। নবীজি বললেন, হ্যাঁ আমিও জানি। তুমি যে যিনি প্রশ্ন করেছেন ইনি হলেন উম্মে হুমায়দ। কি? যিনি রাসূলকে প্রশ্ন করলেন তিনি হলেন উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। রাসূল বললেন, আমি তো জানি, কিন্তু না না না, তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য অনেক উত্তম। হিসাব করছেন নি? মানে ঘরের বারান্দায়ও না, অভ্যন্তরে। অভ্যন্তরে, তার মানে গোপন কক্ষ।
যেখানে তোমাকে কোনো পুরুষ দেখবে না, জানবে না, তোমার আওয়াজ শুনবে না। এটা যে তাবলীগের নামে হাঁটে, কথা কয়, মহিলারা তো আস্তে কথা কয় সুন্নাত, ঠিক অন্য পুরুষ তাদের কণ্ঠ শোনা হারাম। ঠিক এখন কথা কয় কি কয় না, করার জন্য না বলো। এই সমস্যাগুলো বন্ধু একটা মাত্র কারণ, ওই হলো তেঁতুলের চারা। ঠিক কথা বলে না কেন? কিসের চারা? তেঁতুলের চারা। আপনি যদি ল্যাংরামের চারা কিনতেন, দেখতে সুন্দর হতো না, কিন্তু গাছটা যখন বড় হয়ে ফল একটা আম যদি আপনার এই এমনি ঝুলতো, আপনি দেখতেন ওই আম মিষ্টি কত আর দেখতে কত সুন্দর। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, একটা নারী এদিকে তাকান, একটা নারী ঘরের অভ্যন্তর থেকে বের হয়ে 1 রাকাত নামাজ পড়া, আর ঘরের অভ্যন্তরে 1 রাকাত নামাজ পড়া, বাহিরের তরতরটায় 1 রাকাতে তার আমল নামায় 25 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই সমস্যাগুলো কেন হচ্ছে? ওই যে ইসলামের সঠিক প্রয়োগ নাই, ঠিক কিনা বলেন? এবার কি হলো বন্ধু, ওই মেয়েটা এদিকে তাকান, তখন যখন দেখলেন মা মেয়েটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে কবরে, তখন এই দৃশ্য দেখার পরে বা চলে গেলেন ওই স্বামীর কাছে। বাবা গো, সারাটা জীবন তো তুমি সংসার করেছো, আমার মেয়েটা ভয়ঙ্কর বিপদে আছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবার বন্ধু ওই মহিলাটাকে ডেকে বললেন, ওই স্বামী বললেন, না না না, আমার কলিজা সে পুরে ছাই করে গেছে, আমি তাকে ক্ষমা করব না। বন্ধু এবার ওই মহিলা নিরুপায় হয়ে চলে গেলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়েটার এই অবস্থা, স্বামী বন্ধু তার স্বামীর কাছে গিয়েছি, সে বলেছে ক্ষমা করবে না। পরে তার স্বামীকে বন্ধ ডাকা হলো। কি করা হলো? বন্ধ রাখা হলো। তার স্বামীকে ডাকা হলো। ডাকার পরে তার স্বামীকে বলল, শোনো, তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। ও বন্ধু, আল্লাহ রাসূল যখন বললেন, ওই স্বামী তার বিবিকে ক্ষমা করে দিলেন। আর ক্ষমা করতে দেরি রে, আমার আল্লাহ তার বিবিকে ক্ষমা করে জান্নাতি বানাইতে দেরি করে না। মজা লাগছে না? আরো জোরে বলেন না। এবার আসেন, শুধু কি মহিলারাই দায়িত্ব পালন করবে, পুরুষের দায়িত্ব নাই? আরো জোরে বলেন। এবার আসেন, যেই পুরুষ বেয়াদব তাদের জন্য বাস কি, কথা কয় না কেন? আরে বাপরে, একটা নারী তার মা বাপ ভাই বোন আপন স্বজন সব ছেড়ে আপনার কাছে চলে এসেছে, একটু ভুল আপনি ক্ষমা করতে পারবেন না? এদিকে দেখান, পুরুষের দায়িত্বটা কেমন। আপনি যখন কবুল বলে বিবিকে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে বিবিকে আনার পরে আপনি আগে তাকে বন্ধ মোহরানা দিয়ে দিবেন। ঠিক কি দিবেন? মহারানা। কি মোহরানা দিয়ে দিবেন? বলে হুজুর কেমন? যেটাকে আমরা বলি কাবিন। 2 লাখ 5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ যত হয় 10 লাখ আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। এখানে কিন্তু এখন ছেলেরা বিপাকে আছে, বেকায়দায় আছে, একটু শেয়ার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। এই সমস্যাটার পরে আমি এই জায়গায় আসছি বন্ধু। এখনকার ছেলেদের বেকায়দা, ছেলের মা কিন্তু সুন্দর বউ না হলে বিয়ে করাবে না। এখন যারার মেয়ে সুন্দর যদিও রিক্সাওয়ালা হয়, সে কিন্তু চাঙ্গে, সে কিন্তু মাটি নামে না। আমার কথা কন না কেন? আরো জোরে। তাকে আপনি মাটিতে নামাইতে পারবেন না। তখন আপনি তো মেয়ে দেখে পছন্দ করেছেন, কিন্তু এই যে তেঁতুলের চারার মতো উপরটাই সুন্দর, ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নাই। ও বন্ধু, এখন মেয়ের বাবাকে তো রাজি করতে হবে। এখন আপনি ঘটকের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, ঘটককে বললেন যায়া বলো তাদের শর্ত কি। এখন মেয়ের বাবা শর্ত দিয়ে দিল, আবার মেয়েকে বিয়ে দিব, শর্ত হলো 20 লাখ। কয়লা? নাক কিন্তু ফোড়ায় দিছে, বর্ষি লাগাই দিছে। কথা বলেন না কেন? এখন আপনি তো বউ ঘরে নিয়ে আসছেন, বন্ধু বউ তো আপনার কথা শোনে না। কথা কয় না কেন? কারণ এটা ল্যাংরামের চারা মার্কা না, ল্যাংরাম মার্কা না, টক তেঁতুল মার্কা। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি কেন বললাম আপনারা আদারওয়াইজ দিবেন না। এখন আপনাদের মধ্যে বন্ধু ঝগড়া তৈরি হয়ে গেল, কারণ শীতের দিনে বাবাকে গরম পানি করে দেয় না, মাকে গরম পানি করে দেয় না। আপনি দিছেন কষাই এক থাপ্পড়,
কি বেয়াদবি করেছেন, থাপ্পড় বসিয়ে দিয়েছেন। এখন বউ তো চলে গেছে, সালিশ বসাইছে, এখন আপনি দিয়ে দিবেন বউ। কিন্তু আপনি যখন বসবেন মোহরানা দিয়ে তো দিতে হবে, 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন কাবিন চাইয়া দেখেন 20 লাখ, আপনার সব বেচলে হবে 5 লাখ, আর 15 লাখ আনবেন কোত্থেকে? ঠিক কথা কন না কেন? এখন আর বউ এটা ছাড়াছাড়ি হবে না। বউয়ের পিঠে মেসেজ দিবেন, বউরে আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। দুজনের মধ্যে কি হয়ে গেল? মহাপদ হইছে না দাদা? মুদ্রা, এটা ফর্মালিটি, বাসনের ফর্মালিটি। এখন এটারে কি করলেন? বাড়ি নিয়ে আসলেন, পরের দিন সেম ঘটনা। আজকে কিন্তু হাত উঠবে, থাপ্পড় যাবে না, কারণ আপনি তাকে বিদায় করার মতো সমর্থ নাই। ঠিক ঠিক নেই? কথা কয় না কেন? তাকে ভুল কইলাম। বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমামই এরকম। ঠিক। আর যখন আপনি আল্লাহওয়ালা, নামাজি, ফরেজগার, ধৈর্যশীল একটা বউ আনতেন, কাবিনের জন্য বাবা মা পেশাব দিত না, কারণ ওরাও আল্লাহ রাসূলকে চিনে। তার কারণ হলো আদম হাওয়ার বিয়ের মধ্যে কাবিন হলো 10 বার দুরূদ। আদম হাওয়া থেকে তো আমরা, বাবা আদম এবং মা হাওয়া তাদের দাম্পত্য জীবনে 20 বার সন্তান ধারণ করেছে মা হাওয়া। কয়বার? প্রত্যেকবারই 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। সুবহানাল্লাহ কয় না দি? প্রত্যেকবারে ডাবল সন্তান প্রসব করেছে মা হাওয়া, একটা ছেলে একটা মেয়ে। ওই সময় আপন ভাই বোনের বিয়ে হতো। কথাকে বুঝতে পেরেছেন? এবার আসেন বন্ধু, স্বামীর কর্তব্য, বিয়ে হলো বউকে ঘরে নিয়ে আসবেন, মোহরানা দিয়ে দিবেন। কিন্তু আপনি মোহরানা দিলেন না, দেখতে দেখতে বন্ধু আপনার মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই স্বামী ইন্তেকাল করার পরে, ইন্তেকাল করার আগে বিবির মোহরানা দিবে না, ওই স্বামী যদি এই অবস্থায় মারা যায় মোহরানা না দিয়ে, তাকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দাঁড় করাবে। চুরি চুরি কন্যা, নাউযুবিল্লাহ। বউ যদি মোহরানার দাবি না ছাড়ে, স্বামীর জান্নাত কোন বাপের বেটাও বরাদ্দ দিতে পারবে না। কারণ আমার আল্লাহর আইন আপনি মানেন। এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সচেতন হতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখন আমাদের দেশের মধ্যে অনেক সমস্যা বন্ধ দেখা যায়। বিয়ে হয়েছে ঠিকই, লোকলজ্জার ভয়ে কিন্তু কি করে না বন্ধুরে, আবার বিবির সাথে সম্পর্ক নষ্ট করে না। আসলে আদতে বিবির সাথে তার সম্পর্ক ভালো না। ঠিক। এমন স্বামী আছে না নাই? আরো জোরে বলেন। আর আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের এক উম্মত, আল্লাহর এক বান্দা, তার নাম হলো বন্ধু আব্দুল্লাহ। সে বিয়ে করলো, ঘরে বউ তুললো। বিয়ে হওয়ার পরে ঘরে বউ তুললো বন্ধু। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বন্ধু পার হয়ে গেল। 4 দিন পরে এবার ওই যে আব্দুল্লাহর বাবা বউকে প্রশ্ন করলো, আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? এবার আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বলল, আমার স্বামী অত্যন্ত নামাজি, আমার স্বামী অত্যন্ত পরেজগার, আমার স্বামী অত্যন্ত আল্লাহওয়ালা, কিন্তু আজকে 4 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমি স্বামীর চেহারা দেখি নাই। কে বুঝলেন? এবার আল্লাহ রাসূল কি করলেন? আব্দুল্লাহকে ডাকালেন। আব্দুল্লাহকে ডাকি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে শুধু নামাজ পড়তে আল্লাহ বলেনি। তুমি শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, তোমাকে তোমার স্বামীর হক আদায় করতে হবে। আমাদের দেশে ওই যে তাবলিগ, ইসলামের নামে যে ভণ্ডামি করে একদল আছে না, তাবলিগ করে, কথা কয় না কেন? এই ইয়াং যুবকদের ব্রেইন ওয়াশ করে, এগুলোকে নিয়ে নিয়ে মসজিদে ঘুমায়। ঠিক। আমার কথা কয় না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। এই মসজিদে কথা বলাই তো হারাম। ঠিক। মসজিদে দুনিয়ার কথা বলাই তো হারাম। ঠিক। ঘুমানো কেমনে হালাল হয়? আর আপনি যখন শুইবেন, বাঙালির মুখ, ঠিক। বাঙালির মুখ বলে কথা একবারে খইয়ের আগে ফুটে। কথা কয় না কেন? আপনি কি শুইলে কি কথা কওয়া ছাড়া থাকতে পারেন? কোন যুক্তিতে এটাকে আপনি বৈধ করবেন? ঠিক। এই আল্লাহ রাসূল নামাজ পড়তেছে, একজন এসে খুঁজতেছে, আমার লোটটা, আমার লাল ওটটা হারিয়ে ফেলেছি, তোমরা কেউ কি আমার লাল ওটটা খুঁজে পেয়েছো? রাসূল নামাজ শেষ করে বললেন,
তোমরা তার জন্য দোয়া করে দাও, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। কেন? কারণ তার লাল ওট তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক। আপনি কোন দলিলে মসজিদে ঘুমাবেন? হ্যাঁ, রোজা রাখছেন ইতিকাফের উদ্দেশ্যে ঘুমাবেন। আবার হয়তো ধরুন আপনি বিশেষ কোনো কাজে বের হয়েছেন, আপনি কি মুসাফির, আপনার কোনো কি নাই, অবস্থান নাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আবার ধরেন আপনি মান্নত করেছেন, কি করেছেন? মান্নত করেছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে যাইয়া স্টে করতে পারবেন। আর না হয় কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ বিবি ছাড়া বন্ধ চলে গেল, বাকিটা বলতে পারবো না। 4 দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তুমি শুধু নামাজরত থাকলে চলবে না, কারণ তোমার দেহের মধ্যে তোমার বিবির হক আছে। কারণ তোমার বিবি তোমার পাঁজরের হাড় থেকে তৈরি। ঠিক। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার কি হয়ে গেল বন্ধু? বিয়ে তো হয়েছে নতুন, আপনি মোহরানাও দিলেন না। বিবির যেই হক, স্বামী স্ত্রীর যে মধুর মিলন, ওটাও আপনি দিলেন না। আপনি কেমন স্বামী? জবাব কেমন করে দিবেন? এবার আল্লাহ রাসূল বলেছেন, ধীরে ধীরে বউটা পুরনো হয় কিনা। কথা কয় না, আরো জোরে। দেখতে দেখতে 2, 3, 4, 5, 6 করতে করতে পুরনো হয় না। কথা কয় না। আমার রাসূল বলেছেন, নারী হলো বাঁকা হাড্ডির তৈরি। কি এটা? এটা যদি তুমি ফেলে রাখো তাহলে অনেক বেশি বাঁকা হয়ে যাবে। আবার বেশি যদি শক্ত করে ধরো তাহলে ভেঙে যাবে। ঠিক। হিসাব বুঝতে পারছেন? অনেক বেশি শাসন করলে, দোষ ধরলে সম্পর্ক শেষ। আবার একটু যদি শাসন না করেন, কথা বলেন গুনাহ মাফের প্রত্যাশা নিয়ে, তাই তো? কথা বলেন কিসের জন্য? এখানে কি বসবেন, আলোচনা শুনবেন সবাই? এই মাঝখানে কি কোনো সমস্যা আছে? না থাকলে সবাই আসেন, সবাই সামনে আসেন। যদি সমস্যা থাকে আসার দরকার নাই। মাহফিলে এভাবে বসার কোনো সিস্টেম নাই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা। আর এই বসাটা হবে মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে। সবাই কাছাকাছি হয়, একবারে মাঝখানে চলে আসেন, সবাই মাঝখানে চলে আসেন। আমার সামনে 2, 4, 5, 6, 8, 10 জন, 20 জন, দ্যাটস এনাফ। সবাই, সবাইকে বলছি, এই তো সবাই একদম কাছাকাছি হয়ে বসেন। চেয়ারে যারা বসছেন থাকেন, অসুবিধা নাই। কথা বলেন না, কথা বলেন না। আমি আপনাদেরকে বলি, আমি আলোচনাটা করতে চাই, আপনারা কি নিবেন? কথা বলেন, নিবেন? উনি কে? আপনাদের ইমাম সাহেব না? ওনাকে জিজ্ঞেস করবেন আমি চলে গেলে, এখন না। যেখানে স্টুডেন্টরা, যেখানে শ্রোতারা আলোচনা শোনার কোনো ইচ্ছা পোষণ করে না, রাসূল বলেছে তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও। এখানে ওয়াজের কোনো প্রয়োজন নেই, বন্ধ করে দাও। অবাক লাগে, আমি যখন আপনাদের এদিকে ঢুকলাম দেখলাম যে আঁকা বাঁকা রাস্তা। মানুষ কিন্তু অতটা রিচ নয়। আপনাদের এখানকার মানুষ এত ধনী না যে তারা প্রাউড ফিল করবে। এটা কিন্তু কোয়ালিটিফুল প্লেসও না যে মানুষ সেটা নিয়ে প্রাউড ফিল করবে। আপনি কে নিয়ে প্রাউড ফিল করছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার সাথে কোনো শরীক নেই। কথা বলেন না কেন? যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমরা সূরা ইখলাসের প্রথমে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আপনি কি মনে করেছেন? আপনারা কোন প্রত্যাশা নিয়ে বাড়ি চলে গেলেন এত সুন্দর বাগান ছেড়ে? কি এমন পাওয়ার আছে স্পেসিফিক আমাকে বলতে পারবেন আপনারা? না, পারবেন না। নাই তো, কিছু নাই। কারণ এই যে আপনারা এখানে আসছেন, ম্যাক্সিমাম লোকের মাথায় টুপি নাই। কেন? মুসলমানের ধর্মীয় সংস্কৃতির চর্চার কি একটা অংশ না টুপি? কথা বলেন, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? নাই। আশেপাশে তো আছে, দূরেও তো কোথাও আছে। দূরে কোথাও না থাকে টিভিতেও তো আছে। এবার দিকে তাকান।
আমার দিকে তাকান, আমার আলোচনা শুনতে হলে আমার কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। অমনোযোগী স্টুডেন্টদের চাইতে মনোযোগী দুই একটা অনেক ভালো, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে ক্লাস করাতে এসেছি। আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি কি জানেন? আমার ভাই বুঝতে পেরেছে? আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকেছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ। মুমিনকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। and your families from the fire, তুমি তোমার পরিবারকে, আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আপনাদের এই রাধানগরের মানুষ এতটাই হতভাগা, এতটাই কপাল পোড়া। আমি যদিও নিজেকে গুনাহগার দাবি করি, কিন্তু আজকে আপনাদের জন্য আমি নিয়ামত। কারণ আমি আজকে মেহমান এবং মুসাফির। মেহমান এবং মুসাফির এই দুইজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয়। আমার মনে হয় এই জন্য তো বললাম আপনাদের কাছে স্পেসিফিক একটি স্পেশাল পাওয়ার আছে, যেটা দিয়ে আপনি আল্লাহকেও ম্যানেজ করতে পারবেন, জাহান্নামকেও ম্যানেজ করতে পারবেন, ফুলচেরাতকেও ম্যানেজ করতে পারবেন। পারবেন না? আরে না মিয়া, পারবে। রাধানগর আপনারা পারবেন না। আপনারা যারা এসেছেন আপনারা পারবেন না। আপনাদের একটাই পাওয়ার, আল্লাহ এবং রসুল। যারা আসে নাই তাদের পাওয়ার আছে ব্যতিক্রমী পাওয়ার। না হয় তারা মিস করলো কেন? কথা বলেন। আমি যেটা বলতে চেয়েছি, আমার দিকে তাকান। আমার কিন্তু নির্দিষ্ট বিষয় আছে, আমি সেই বিষয়ে যাইতে হবে। তবে আপনাদেরকে একটু মোটিভেশন করতে হবে, আমাকে একটু মোটিফাই করতে হয় না? কেন করতে হবে? আপনার টুপি ছাড়া কেন আসলেন আমাকে বলেন তো? আসবেন কি করে? টুপির কাছে যাবেন কি করে? সারাক্ষণ তো থাকেন এটার কাছে, সারাক্ষণ তো এটার কাছে থাকেন। এটা মানুষ, এটা নিজেকে ভুলিয়ে দেয়। মানুষ যে একজন, একটা পার্সন, তাকেও ভুলিয়ে দেয় এটা। আর আপনি কাকে মনে রাখবেন? আপনি নিজেকে তো নিজে ভুলে যান এটার কাছে গেলে। আপনার পরিচয় পর্যন্ত, আপনার ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আপনি ভুলে যান। আপনি আপনার ফিউচারকে নিয়ে আপনি চিন্তা করবেন কখন? এদিকে তাকান। আমি আলেমওয়ালা কথা বলতে চাই না, তারপর এটা বের করলাম। যুব সমাজ, এই যে আপনাদের মুরব্বীরা যখন চলে যাবে, যায় কয়টা মুরব্বী আছে, মুরব্বীগুলো চলে গেলে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমাদেরকে এই দুনিয়াতে কেউ ভালো রাখতে পারবে না। কারণ তোমরা এই যুগের ছেলেরা ইসলাম থেকে এত দূরে গিয়েছো যেটা কল্পনার বাহিরে। কথা বলেন না? ঠিক বলছি না? আপনাদেরকে দেখলে কি আপনাদের ছেলেরা সালাম দেয় না? গাড় পাক দিয়ে দাঁড়ায় থাকে। কারণ ওরা সালাম যে দিতে হয় মুরব্বী দেখলে, এটাই তো জানে না। ঠিক এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনারা নোংরা করে ফেলেছেন। আমার দিকে তাকান। বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে? এদিকে তাকান। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলতেছে আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। কার জন্য? কথা বলেন। জাহান্নাম কার জন্য বানাইছে? কাফেরদের জন্য। খেয়াল করেন, এই জাহান্নামে কেন যাবে মুসলমান? প্রশ্ন কি আসে না হৃদয়ে যে জাহান্নাম বানাইছে কার জন্য? কাফেরদের জন্য। কিন্তু এখানে মুসলমান যাবে কেন? চরিত্রের কারণে। কারণ মানুষ ছিল গুড ক্যারেক্টার সম্পন্ন। এখন মানুষ কন্টিনিউয়াসলি ক্যারেক্টারলেস পারসন হিসাবে নিজেকে প্রিপেয়ার করছে, প্রস্তুত করছে। ঠিক না বলেন? আমার দিকে তাকান। আল্লাহ আমাদেরকে, মুসলমানকে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ ইমানদারকে বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাদের জন্য বানাইছে কি? দোজখ। খেয়াল করেন, তাদের জন্য বানাইছে কি? দোজখ, জাহান্নাম। আর আমাদেরকে বলেছে, আমরা যারা মুসলমান ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেড অ্যালার্ট দিয়েছে যে বেঈমান কাফেরেরা তোমাদের প্রকাশ্য শত্রু। কি এটা কি আপনাদের জন্য রেড সিগন্যাল না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এটা রেড সিগন্যাল না গ্রিন সিগন্যাল? কোনটা? রেড সিগন্যাল। খেয়াল করেন, এখন যারা মূর্তি পূজা করে কি করে?
তাদের সম্পর্কে আল্লাহ কি বলতেছে আমার দিকে দেখান। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। এখানে একটা শব্দ আছে আনসাব, আছে না নাই? এটা দিয়ে কি মিন করা হয়েছে? মূর্তি। কি মূর্তিকে যারা মূর্তি পূজা করে তাদের কোনো ভিত্তি আছে? আল্লাহ বলছেন এটা শয়তানের কাজ। এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ বলতেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ঠিক। বেঈমান কাফেররার সংস্কৃতিটাও কি মুসলমানের এগেনিস্টে, শয়তানেরটাও মুসলমানের এগেনিস্টে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরেও যখন তারা তাদের ধর্মীয় চর্চা করতে যায় দেখবেন তারা ড্রেস আপ কত স্মার্ট হয়ে যায়। ঠিক 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 না? ঠিক। তারা যখন তাদের ধর্মীয় চর্চা করতে যায় তাদের পোশাক আশাকের মধ্যে দারুণ পরিবর্তন আসে। কিন্তু আর আপনার আমার ধর্ম কি ধর্ম? Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন যাদের ধর্মের কোনো ভিত্তি নাই তারা তাদের ধর্মটাকে তারা জৌলুসপূর্ণভাবে তারা কি করে? তারা উৎসব তারা পালন করে। আর আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। আমরা আমাদের ধর্মীয় চর্চায় আসছি কিন্তু আমাদের পোশাক বাড়িটা পাল্টাইতে পারি নাই। ঠিক। মুসলমান ভাবতে লজ্জা করে না? লজ্জা করে না? মুসলমান মনে করতে লজ্জা করে না? আপনার গায়ের কাছে দিয়ে গেলে দুর্গন্ধ বের হবে মিয়া। আপনি এসেছেন জান্নাতের বাগানে, আপনার গায়ে থাকার কথা সুঘ্রাণ, কারণ আপনি তো সুঘ্রাণের কদরই বুঝেন না। কারণ আপনাকে বুঝতে হবে খাবারের স্বাদ বাড়ায় লবণ, খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। এখানকার মানুষের প্রেম নাই। আপনি 13তম 14তম মাহফিল করে লাভ হবে কি? হুজুরদেরকে মোটা মোটা হাদিয়া দিলে লাভ হবে কি? তবে হ্যাঁ এটা কাজ ভালো কাজ করছেন। হুজুরে হাদিয়া দিচ্ছেন না, গাজী হুজুরে তো হাদিয়া দিচ্ছেন না অনেক। এ হাদিয়া এদিক দিয়ে চলে যাবে মসজিদে, ওই দিক দিয়ে চলে যাবে মাদ্রাসায়, আল্লাহর কাছে চলে যাবে। কিন্তু এখানে আইসা স্টুডেন্টদেরকে আমি ওই রকম পাই না, এটা দুঃখজনক কথা। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এখনই আপনারা বাবা মা যারা আছেন সচেতন হতে হবে। আমার আগে যে আলোচনা করেছেন সে নাকি বাবা মা নিয়ে আলোচনা করেছে, এগুলো বলছে কিনা আমি জানি না। বাবা মাকে বলছি যারা বাবা হয়েছেন এবং মা হয়েছেন, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে, আরো জোরে। আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আমরা যারাই এসেছি আমরা শক্তি নিয়ে এসেছি, ইমানি শক্তি। ঠিক কিনা বলেন? যাওয়ার সময় আমল নিয়ে বের হয়ে যাব। এসেছি কি নিয়ে? গুনাহ নিয়ে। গুনাহ নিয়ে এবং ইমান নিয়ে বের হব, গুনাহ ঝেড়ে আমল নিয়ে। আমিন বলেন না? আরো জোরে বলেন। তাহলে নেক্সট টাইম থেকে নেক্সট ডে অথবা নেক্সট উইক যেই কোনো সময় ধর্মীয় কোনো অনুষ্ঠানে গেলে আজকের মতো গাধার মতো যাবেন আপনারা। আমার কথা রাগ করেন না, গাধা বলছি যেন মনে রাখেন চিরজীবন। বলো কুমিল্লা থেকে হুজুর এসে আমাদেরকে গাধা বললে গেছে, ছি 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 কি লজ্জা। কালকে থেকে আর যেন কোনো হুজুর আমাদের কার কোনো তহমত দিতে না পারে। ঠিক কেনা বলেন? আপনারা কি রাগ হয়েছে? আরে জোরে। কেন গাধা বলছি কয়েকটারে জানেন? আমারে বকলে বকেন, আমি রাগ হব না। গাধা দেখেন নাই তো, আমরা দেখছি। গাদার কোনো ফিলিংস নাই, পিঠে তুল্লা দিছে তো লই হাঁটতেছে, কোন দেশে যায় খবর নাই। তা আপনাদের এখানে কিছু লোক আসছেন, মুরব্বীরা না মুরব্বীরা ঠিক আছে, যুবক ভাইয়েরা, যে আমরা যাইতেছি তো যাইতেছি, কোথায় যাইতেছি নিজেও জানি না। এই কারণে বলছি। রাগ হইছেন? কারণ রাগ আমার সাথে রাগ হয়ে লাভ না। একটু পরে বাড়ি গেলে এই জীবনে হয়তো আর দেখাও হবে না, কিন্তু কথাগুলো মনে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা ক্লিয়ার?
এবার আসেন, বাবা মা যারা তাদেরকে বলে যায়, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মা যারা হয়েছেন এবং হবেন তাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাতেন, একটা ছেলেও ঘরে থাকতো না, এবং যারা এসেছে একটাও টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া আসতো না। ঠিক কিনা বলেন? টুপি পরা রাসূলের সুন্নাহ, পাঞ্জাবি পরা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুগন্ধি লাগানো সুন্নাহ। আজকে কে এটা লাগাই আসতো না? অবশ্যই আসতেন। এরপরে বলা হয়েছে অহুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এই নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, এটা ঈমান এবং এই শিক্ষা অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যদি বাবা মারা তিল তিল করে বাচ্চারা বড় হতে হতে এই শিক্ষাটা দিতেন, আজকে আপনাদের এই জান্নাতের বাগান কানায় কানায় ফুরে যেত। বাবা মার চাইতে ইন্টারেস্ট তাদের বেশি থাকতো, যে মাহফিলে যাই হুজুর কি বলে শুনি, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য এবং এক একটা গ্রাম। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার তো মনে হয় আপনার মসজিদে মনে হয় ফাঁকা থাকে, মুরব্বী 2-4 জন যায়। কিও মিছা কথা কইছিনি? আর শুক্রবার এলে লাভ হবে কি? রমজান আলী, আরেকজন আছে শুক্র আলী। কথা কয় না কেন? আরেকজনে এই আমল দিয়ে তো লাভ হইতো না। লাভ হইব না। কথা কি বুঝেন? আমার বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমার মিশন হলো, আজকের শিরোনাম হলো আমিও বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো। আমার শিরোনাম হলো ওইটা। ওই শিরোনামে আমি আলোচনা করতে চাই। রাজি আছেন? আরো জোরে বলেন। আরো জোরে। বন্ধুরে আমার, আজকে আপনাদের এই সমাজের অবনতি, আপনাদের এই সমাজের ক্লান্তি লগ্ন, আপনাদের এই প্রতিকূল পরিবেশের পিছনে বন্ধু একটা মাত্র বড় কারণ, সেটা হলো আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে যে স্মার্টনেস থাকার কথা সেটা নাই। আপনারা মানেন বা না মানেন, আগে বলে রাখি, কারণ হক কথা বললে অনেকের কলিজায় লাগতে পারে, কারণ কষ্ট লাগতে পারে। এই জন্য আমি বলে রাখি, আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। ঠিক ঠিক। কি? আমার রাসূল বলেছেন হক কথা তিতা। আমার আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। রাসূল বলতেছে কি হকটা তিতা লাগবে কারো কারো কাছে, কিন্তু আল্লাহ বলতেছে তিতা লাগলে কি হয়েছে, সবটাই বলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আমি না বলছি আপনারে আমারে জবান দিছে আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য না, জিকির করার জন্য। আজকে জান্নাতের বাগানে আমরা মেহমান, আজকের জান্নাতের বাগানের 1 নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বন্ধ বেয়াদব, তাদের আদব কায়দা নাই। এখন আপনি বলতে পারেন বলে হুজুর গো এইখানে আপনি হুট করে কেন ঢুকে গেলেন? এটার কারণ হলো ও বন্ধু, ছেলে মেয়ে বন্ধ বেয়াদব হওয়ার পিছনে কারণ হলো বাবা মা। বলে হুজুর কেন 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 বাবা মা কেন গো? এই জন্য আমি বলতে চাই, আপনি যখন ছেলে উপযুক্ত হলো, আপনার ছেলে যখন উপযুক্ত হলো, আপনি আপনার ছেলের জন্য বউ খুঁজতেছেন, বউ বানাবেন। বন্ধুরে আমার রাসূল বলেছেন তুমি যখন বউ খুঁজতে যাবে, বউ খুঁজতে যাওয়ার পরে তোমার মধ্যে তুমি কয়েকটা কন্ডিশন রাখবে। এর মধ্যে প্রথমে গিয়ে দেখবে মেয়েটা সুন্দর কিনা, এরপরে গিয়ে দেখবে মেয়েটা বংশমর্যাদা আছে কিনা, এরপরে দেখবে মেয়েদের দৌলত আছে কিনা, বাবার এটা কি বলে আর্থিক যে সচ্ছলতা এটা আছে কিনা,
এরপরে রাসূল বলেছেন মেয়েটা ধর্মধনের ধনী কিনা এইটা দেখবা। তুমি সুন্দরীও পেলে না, বংশমর্যাদাশীল মেয়েও তুমি পেলে না, অনেক ধনী বাপের বেটিও তুমি পেলে না। রাসূল বলেছেন তুমি একটা শ্যামলা এবং কালো খাটো কান কাটা বাদিদাসীর মতো মেয়েটা আল্লাহওয়ালা, রাসূল বলেছেন ওই আল্লাহওয়ালা মেয়েটাকে তুমি বউ করে ঘরে নিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা সুন্দরীও না, মেয়েটা